والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদের বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার 2024-25 সেশনের শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ দিনে শেষ মুহূর্তে এসে আমরা উপনীত। এখন আপনাদের সামনে আমরা একটা ছুটির নোটিশ দিয়েছি। বরাবরের মতো আমরা আজকেও ছুটির নোটিশে ছাত্রদের প্রতি আমাদের যে নির্দেশনা, যে নির্দেশ, এগুলো আপনাদের যাতে বোধগম্য হয়, আপনারা যাতে বুঝতে পারেন যে এই বিষয়গুলো আগামী এক সপ্তাহ আপনারা অবশ্যই পালন করবেন। আমরা বিশ্বাস করি ওই বিষয়গুলো আবারও আপনাদের সামনে আমরা পাঠ করে শোনাচ্ছি। আমরা আমাদের প্রত্যেকটা ছাত্রদের কাছ থেকে আমাদের প্রত্যেকজন প্রস্তাবের কাম্য হলো আমাদের ছাত্ররা আমাদের প্রতিষ্ঠানে যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আদবের সাথে শৃঙ্খলার সাথে এই পড়ার সময়টুকু কাটিয়েছে, আমরা চাই ছুটির যে সময়টুকু তারা পরিবারের সাথে কাটাবে সেখানেও যেন দ্বীন, শরীয়ত এবং ইসলামের কোনো বিষয়ের ব্যত্যয় তাদের মাধ্যমে না ঘটে। এই জন্যই তাদের প্রতি আমাদের কিছু মৌলিক নির্দেশনা। এক নম্বর হলো আমাদের প্রত্যেকটা ছাত্রের প্রতি প্রথম যে নির্দেশনা সেটা হলো কোনোভাবেই নামাজ কাজা করবে না। আমাদের কোন ছাত্র, সবাই খেয়াল করে শুনেন, বিশেষ করে হেফজ বিভাগের যে সকল ছাত্ররা আছেন, আপনাদের অনেকের উপরে নামাজ ফরজ। যেভাবে মাদ্রাসায় থাকাকালীন সময়ে আমরা নামাজ ছাড়তাম না, ত্যাগ করতাম না, এভাবে যেন বাসায় কোনো কারণে এক ওয়াক্ত নামাজও না ছুটে। এই কারণে আমরা নামাজের একটা রুটিন দিয়ে দিয়েছি, নামাজ এবং তেলাওয়াত। যে ওয়াক্ত নামাজ পড়বেন ওই ওয়াক্তে টিক চিহ্ন দিবেন, এবং যে দুই বেলা তেলাওয়াত করার কথা সকাল এবং বিকাল, সেখানেও সকাল এবং বিকাল তেলাওয়াত করা থাকলে আপনি টিক চিহ্ন দিবেন। দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আমরা এখন যেভাবে আছি, এই যে সুন্নতি লেবাস, টুপি পাঞ্জাবি পরে সুন্দরভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতেছি। আমরা আশা করব ছুটির সময়ও আমাদের ছাত্ররা টুপি পাঞ্জাবি এগুলাকে ছুঁড়ে ফেলে দিবে না, বরং তাদের সাথেই রাখবে। তারা এই পোশাকেই সর্বদা চলাফেরা করবে, যাতে করে তাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মহল্লাবাসী দেখলে বোঝে যে এই ছাত্রটা ভালো একটা মাদ্রাসায় পড়ে, সে একটা ভালো ছেলে। আমরা এটা প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে কামনা করি। কারো দ্বারা এটা কামনা করি না যে সে যে প্রতিষ্ঠানে পড়ে এই প্রতিষ্ঠানও ভালো না, আর সে নিজেও ভালো না। তার পোশাকের কারণে, তার কোনো আচরণের কারণে, তার কোনো কথাবার্তার কারণে যেন এমন বিষয় প্রকাশ না হয়, এটা আমরা সবাই খেয়াল করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার যে বিষয়টা, মাতা পিতার খেদমত করা, বড়দের শ্রদ্ধা করা, আগে আগে সালাম দেওয়া, এই 3টা কাজ গুরুত্বপূর্ণ। সব সময় মাতা পিতা, আমাদের মা বাবাই আমাদের খেদমত করে। আমরা চেষ্টা করব, এবং তোমাদেরকেও এই শিক্ষাটাই আমরা দিচ্ছি, তোমরাও ছোট ছোট কাজে পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সহযোগী হবা, তাদের পানিটা আগায় দিবা, তাদের কোনো কিছু প্রয়োজন হলে সেটা করার চেষ্টা করবা। এটা তোমার জীবনের উন্নতি হবে, কল্যাণ হবে। 2 নম্বর হলো বড় যে কোনোকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাকে ইজ্জত করা,
এটা ইসলামের একটা মৌলিক বিধান। আমরা তোমাদেরকেও এই শিক্ষাটা, এই সবকটা দিয়েই তোমাদেরকে ছুটি দিচ্ছি যে তোমরা এই শিক্ষার ব্যত্যয় ঘটাবে না। 3 নাম্বার হলো যে কাউকে পরিচিত অপরিচিত সকলকেই সালাম দেওয়া। এই 3টা কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস, টিভি, সিনেমা, মোবাইল, ইন্টারনেট, গান, বাদ্য, এগুলো আমাদের ছাত্ররা শুনবে না। এটা আমাদের প্রত্যেকটা ছাত্রের প্রতি আমাদের আবদার। টিভি, সিনেমা, মোবাইল, ইন্টারনেট, গান, বাদ্য, এগুলো একজন হাফেজ ছাত্র, একজন হেফতারার ছাত্র, নাজেরার ছাত্র, মাদ্রাসার ছাত্র মোবাইলে, ইন্টারনেটে, তারপরে গান বাদ্য শুনে সময় অপচয় করবে, এটা কারোই কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা আশা করি আমাদের প্রত্যেকটা ছাত্র টিভি, ইন্টারনেট, মোবাইল, গান, বাদ্য এগুলো শোনা থেকে বিরত থাকবে। 5 নাম্বার হলো সমাজের দুষ্ট, বখাটে যারা চিহ্নিত খারাপ, তাদের সাথে আমাদের ছাত্ররা ঘোরাফেরা করবে না, চলাফেরা করবে না, পিতামাতার অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না। 6 নাম্বার হলো মাদ্রাসার বদনাম হয়, তোমাদের উস্তাদদের বদনাম হয়, এমন কোন কর্মকাণ্ড আমাদের কোন ছাত্র করবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 7 নাম্বার, হেফজ বিভাগের চমকি ছাত্র দৈনিক কমপক্ষে 3 পারা, খতমি ছাত্র কমপক্ষে 5 পারা তেলাওয়াত করবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। খতমি ছাত্র যারা, তাদের আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বোর্ড পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষা। এই মুহূর্তে আপনারা ছুটিতে যাচ্ছেন। এই সময়টা যদি আপনারা তেলাওয়াত থেকে নিজেদেরকে বিরত রাখেন, আপনারা এই যে পরিশ্রম করে যতটুকু অর্জন করছেন, এই অর্জনটা নষ্ট হয়ে যাবে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভালো হাফেজ হওয়ার জন্য, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় যে পরীক্ষার ফলাফলের সাথে আপনার সম্মান, আপনার পরিবারের সম্মান এবং মাদ্রাসার সম্মান, আপনার উস্তাদের সম্মান জড়িত, এই পরীক্ষায় যাতে আপনার সম্মান হানিকর, সম্মান নষ্ট হয়, এমন ফলাফল না হয়, এই জন্য আপনি সচেষ্ট থাকবেন, সচেতন থাকবেন। এই ছুটির সময়টাতে যাতে অবহেলা, মানে পড়ালেখা ছাড়া, তেলাওয়াত ছাড়া না কাটে, এই জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই। 8 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আকাবিরদের জীবনী যদি সম্ভব হয় এই সকল বই আমরা পড়ব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে পারি, আমাদের আকাবির যারা, বড় যারা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় আমাদের আকাবির যারা আছে, তাদের যে জীবন গ্রন্থ আছে, এগুলো আমরা পড়বো, তাই আমরা বড় হতে পারবো। আমরা সবাই বড় হতে রাজি না? সবাই তো আমরা বড় হতে চাই। এই জন্য বড়দের জীবনী পড়তে হবে, বড়দেরকে টার্গেট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে বড় বানায় দিবেন। একবার সর্বশেষ বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটি কথা লেখা আছে। এই কারগুজারি পত্র, এই যে আমরা ছুটির আমলনামা দিয়েছি, এই আমলনামাটা সবার কাছে এটা সবার হাতে আছে? এই কার কার হাতে আছে দেখি? এই বসেন বসেন। এই আমলনামাটা ছুটির পরে পুরোপুরি আমল করে অভিভাবকের স্বাক্ষর সহ ছুটির পরে নিজ নিজ উস্তাদের কাছে এসে জমা দিব। আগামী 21 তারিখ শনিবার বাদ ফজর থেকে ইনশাআল্লাহ আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম ক্লাস শুরু হবে। আমরা একেবারে আন্তরিকভাবে চাইবো, সবাই মনোযোগ দিয়ে শুনেন, আগামী শনিবার, এই যে শনিবার আসছে তার পরের শনিবার 21শে ডিসেম্বর শনিবার বাদ ফজর থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। আমাদের উস্তাদরা তার আগেই উপস্থিত হয়ে যায়। আমাদের কোনো ছাত্র যাতে ওই সময়ে অনুপস্থিত না থাকে, এটা আমাদের কাম্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
সবাই দুরূদ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ